আমরা রেডি হয়ে গেছি, অটো এখনো আসেনি। তো অটো যেহেতু এখনো আসেনি সেই জন্য দিশাও আরেকটু রেডি হচ্ছে আর কি। ওর তো আয়নার সামনে থেকে সরবে না, যতক্ষণ না অটোটা আসবে আমরা নিচে নামবো ও কিন্তু আয়নার সামনে থেকে সরবে না। তবে হ্যাঁ, আজকে কিন্তু দিশা বকা খায়নি। চলুন দেখুন দেখুন কি করছে, দেখুন না, এই যে ড্রায়ার দিয়ে চুলটা শুকাচ্ছে। শ্যাম্পু করার দরকার ছিল না চুলে, ঠিক আছে, আমি বললাম করিস না, বেরোতে গেলে দেরি হয়ে যাবে। তো আবার ও শ্যাম্পু করেছে, আবার ওই চুল শুকাচ্ছে। তুই কিছু খেয়েছিস? কহি দূর ये दिन ढले যায়। মানে লোকটাকে আমার এত রাগ। একবার ধরে তো দেখবো খালি। তো অটোর জন্য দাঁড়িয়ে আছি নিচে নেমে, এই যে দরজা লক করে দাঁড়িয়ে আছি, অটোওয়ালার পাত্তা নেই। আজকে অন্যদিন দিশা খুব দেরি করে রেডি হতে, বকুনি খায় আমার কাছে, আজকে অটো দেরি করছে। মানে এত রাগ লাগছে, 4টে থেকে সিনেমার শো, অলরেডি 3:50 বাজছে। মানে এত রাগ লাগছে সে বলে বোঝাতে পারবো না। এতক্ষণ ওয়েট করার পর তারপর ফাইনালি অটোটা চলে আসলো। আর অটোতে চাপার সাথে সাথেই আমি অটোওয়ালা দাদাকে মানে এত বকা দিয়েছি সে আর কি বলবো। যেভাবে আমি দিয়া দিশাকে বকুনি দিই সেই রকম করে গোটা রাস্তা আমি অটোওয়ালা দাদাকে বকুনি দিতে দিতে গেছি। তো যদিও ওনার হ্যাবিট আছে আমার বকুনি খাওয়া, মানে আমি তো আসলে ওনার অটোতেই সবসময় যাই, মানে আজকে থেকে না, বহু বছর ধরে। তো উনি চুপচাপ ছিলেন, হাসছিলেন আর কি। তো বলছে আপনাকে টাইমে পৌঁছালেই তো হলো, আপনি সিনেমা হলে ঢুকবেন, দেখবেন, তারপরে বসবেন, আর তারপরেই সিনেমা আরম্ভ হবে। এটা বলে বলে আমাকে সান্ত্বনা দিতে দিতে গোটা রাস্তা যাচ্ছিল। কারণ আসলে আমরা তো সবসময় লেটে যাই, মানে তখন হয়তো আমাদের নিজেদের দোষ থাকে, আমাদের বলতে বললামই তো দিশার দোষ থাকে। মানে দিশা কিছুতেই টাইমে ও মানে বেরোতে পারে না, এত লেট করে সব সময়। তো আজকে ফার্স্ট টাইম আমাদের সবার হয়ে গেছিলো আর আমরা টাইমে পৌঁছাতে পারছি না, তো এটা তো একটু রাগ লাগছিলই। যাই হোক, তারপরে বেনাচিতি বাজারে ঢুকে পড়েছি। যাক আজকে মানে বাজারটাও ফাঁকা একদম, না হলে এই সময়টাতে বাজারে এত মানে জ্যাম থাকে, তো সেগুলো পেরিয়ে যাওয়া মানে আরও বেশি লেট হয়ে যাবে। এটা একটা চিন্তার বিষয় ছিল। তো যাই হোক, একদম ফাঁকা ছিল রাস্তাঘাট, আজকে কোথাও কোনো মানে অসুবিধে হয়নি। তারপর অটোওয়ালা দাদা ভেবেছিল যে আমরা বোধহয় ম্যাক্সে যে মলটা আছে সেখানে যাব। তো বললাম না, আমরা ম্যাক্সে যাব না, আমরা এখানে যাব প্যান্টালুন্সে। এখানেই আরতি সিনেমাটা আছে, তো বেশ কিছুদিন ধরে আমরা আরতি সিনেমাতেই দেখছি আর কি মুভি। অটোটা আসতে এত দেরি করলো, মানে কি বলবো, 4:10 হয়ে গেছে। 4টে থেকে শো, সিনেমা তো আরম্ভ হয়ে গেছে। এবার লিফটে উঠবো। তারপর এই যে লিফটের ভিতর ঢুকে পড়লাম। আজকে লিফটও পেয়ে গেছি। অন্যান্য দিন কি হয়, একটু ভিড় থাকে বলে আমরা লিফটে উঠতে পারি না, আমরা সিঁড়ি দিয়েই উঠেই চলে যাই। তো তারপরে ভেতরে দাঁড়িয়েছিলাম, ফাঁকাই ছিল আজকে, লিফটের ভেতরেও কেউ ছিল না, আমরা 3জনেই ছিলাম। আরে কে টিপছে ভাই, সরি, আমি নামবো না। তো আমরা এখন লিফটে আছি, আমাদের 5th ফ্লোরে যাব আমরা, এটা 2nd ফ্লোর। তো দেখা যাক কি হয়। এই যে দিয়া তো খুব মুড অফ হয়ে গেছে দিয়ার, কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের। কিছুদিন আগেই এসেছিলাম আমরা, আবার চলে এসেছি আজকে। আরম্ভ হয়ে গেছে সিনেমা, হ্যাঁ। তারপর এই যে হলে ঢুকে পড়েছি, আমাদের স্ক্রিন 2তে ছিল আজকের শোটা। তো যাই হোক, ঢুকে দেখছি, আমরাও ঢুকেছি, মানে বসেছি ইয়েতে সিটে, তারপরেই কিন্তু মুভিটা স্টার্ট হয়েছে। তো যাক, ভালোই লাগলো। বেশ অনেক দিন পর আমরা মানে একদম ফার্স্ট থেকে মুভি দেখছি, না হলে তো বেশ 10-20 মিনিট হয়েই যায়, এত লেটে ঢুকি।
যাই হোক, তারপরে মুভিটা দেখা স্টার্ট করলাম। এই যে শাহরুখ খানের এন্ট্রি। তো শাহরুখ খান তো আমার খুব ফেভারিট অ্যাক্টর, মানে আমি শাহরুখ খানের কোনো মুভি আর কি ছাড়ি না, আমার বেশ ভালো লাগে দেখতে, খুব এনজয় করি শাহরুখ খানের প্রত্যেকটা মুভি। আগেকার মুভিগুলো যদিও বেশি ভালো লাগতো। তারপরে ইন্টারভেল হলো, আর ইন্টারভেলে একটু বাইরে আসলাম। তো দিশার খুব খিদে পেয়ে গেছে। দিশা যতই ঘরের থেকে খেয়ে আসুক না কেন, ও বাইরে বেরোলেই ওর আর কি খিদে পেয়ে যায়। দিয়া মানে খাবে না বললো, দিয়া বললো না লাঞ্চ করেই এসেছি, এখন খাবো না। তবে দিশার কিন্তু খিদে পেয়ে যায়, আর খিদে হচ্ছে এইসব খাবারের, মানে পপকর্ন খাবো, বার্গার খাবো, না হলে চিপস খাবো, এই খাবারগুলোর খিদেটা দিশার একটু বেশি করেই পায় আর কি। তো বললাম চল কি খাবি বল। তো বললো আমি বার্গার খাবো। প্রথমে বলছিল পপকর্ন খাবো, তারপর ও বললো বার্গার খাবো। তো ওই জন্য বার্গারটা অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম। ইন্টারভেলে একটু বাইরে আসলাম, আর দিশার খিদে পেয়ে গেছে, তো ওর জন্য একটা বার্গার নিলাম, ভেজ বার্গার। তো বার্গার অর্ডার দিয়েছি, এই যে এখানে দিশা নিচ্ছে। আর দিয়া কিছু খাবে না বললো, খেয়ে এসেছে, খিদে নেই ওর। হয়ে গেছে। তো সিনেমাটা ঠিকঠাক লাগছে, মোটামুটি, খুব ভালো বলা যায় না, ঠিক আছে। শাহরুখ খানের মুভি তো যেমনই হোক আমার ভালোই লাগে দেখতে। তো এবার কী করবো, সিনেমা দেখবো একটু, তারপরে টুকটাক বাজারে একটু ঘোরাঘুরি করবো, কিছু কেনাকাটা থাকলে কিনবো, তারপরে বাড়ি চলে যাবো। হয়ে গেছে। তারপর সিনেমাটা শেষ হয়ে গেল, আর সত্যি কথা বলতে সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি, একটু বোরিং ছিল। এই ডাইরেক্টরের যতগুলো মুভি দেখেছি, মানে রাজকুমার ইরানির, সবগুলোই কিন্তু বেস্ট মুভি ছিল। পিকে, তারপরে 3 ইডিয়েটস, মুন্না ভাই এমবিবিএস, তো যতটা এক্সপেকটেশন ছিল আর কি, যেটা ভেবে এসেছিলাম, ততটাও ভালো লাগেনি আমার ভালো লাগেনি। জানি না আপনাদের যারা দেখবেন তাদের কেমন লাগবে, তবে আমার কিন্তু ভীষণ বোরিং লাগছিল সিনেমাটা। মুভি দেখে বেরিয়ে গেলাম, এবার দেখি কি করব। দিশা কি করবি? দিয়া কি করতে চাস? দিয়ার কেমন লেগেছে মুভিটা? ঠিকঠাক ছিল, ভালো। ফ্যামিলি মুভি আর টাইম পাস করার জন্য ঠিকই আছে। সবসময় তো ঘরে থেকে বোর হই, তাই জন্য টাইম পাস হলো আর কি একটু। দিশার কেমন লাগলো? ওকে, ভালো। ওকে, এবার কি প্ল্যান আছে বল, কি করতে চাস? তারপরে ভাবছিলাম কি করা যায়। অ্যাকচুয়ালি আমাদের নিবেদিতার বাড়ি যাওয়ার কথা ছিল, ও বলেছিল যে সিনেমা শেষ হয়ে গেলে আমার বাড়িতে চলে এসো। আর টাইমিংটা এমন ছিল, দেখলাম ওর বাড়ি গেলে আবার বাড়ি যেতে লেট হবে, তো সেই কারণে মানে একটু ঘোরাঘুরি করলাম, একটু কয়েকটা ছবি তুলে। তারপর দিয়া বললো মা আমার একটু খিদে পাচ্ছে। তা বললাম চল কি খাবি, রেস্টুরেন্টে কোথাও বসে খাবি? তো বললো না ওরকম কিছু খাবো না, হালকা ফুলকা কিছু খাবো। তো বললাম তাহলে কি খাবি বল। বলছে আমরা একটু রোল খাবো, চিকেন রোল বা এগ চিকেন রোল খাবো। তারপরে এইখানে চলে আসলাম, ম্যাক্সের সামনে বসে আছি, বসে বসে খাবারটা অর্ডার দিয়েছিলাম, চিকেন পকোড়া আর এগ চিকেন রোল। তো কফি খেতে ইচ্ছে করছিল আমার, তো এখানে আবার কফি ছিল না, আর চা ছিল। তো দুধ চাটা তো আমি খাই না, আমার ভালো লাগে না। আর এই যে এদিকে দিয়া তো সেলফি তুলেই যাচ্ছে, আর দিশার এতই খিদে পেয়েছে, চুপচাপ বসে আছে। দিশা কি ভাবছো? ভুক লাগা হ্যায় বহুত জোর সে। আর দিয়া তো ফটো তুলতে ব্যস্ত, সেলফি তুলতে ব্যস্ত, আর দিশার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, তাই তো। এই যে অর্ডার করেছি এগ চিকেন রোল, আজকে দিশা বললো এগ চিকেন রোল খাবে, তো ঠিক আছে অর্ডার করা হয়েছে। দিশার খুব খিদে পেয়ে গেছে, দিয়ারও খিদে পেয়েছে, বাট ও ফটো তুলছে বলে ওর এখন ভুলে গেছে যে ওর খিদে পেয়েছে। আপাতত জলটাই খেতে হবে। দিশা তোমাকে জলটা খাও। তো আমরা এখন বসে আছি, খাবো, খিদে পেয়েছে একটু, আমার খুব একটা পাইনি, দিশার খুব খিদে পেয়ে গেছে। তো রোল অর্ডার করেছি, এগ চিকেন রোল, সেটা খাবো আর খেয়ে এবার বাড়ি চলে যাব। আজকে বিশেষ ঠান্ডাও নেই খুব একটা, মানে আজকে একদমই ঠান্ডা নেই, আজকে বেশ ভালো আছে ওয়েদারটা।
এই যে চলে এসেছে গরম গরম এগ চিকেন রোল। বেশ অনেকদিন পরেই খাচ্ছি রোলটা, নাহলে আমি বাইরে বেরোলে সত্যি কথা বলতে সবসময় ধোসাটাই খাই। আমার না ধোসা খেতে খুব ভালো লাগে। তো দিয়া বলে যে সবসময় তুমি কি খাও একই জিনিস, আজকে একটু রোল খাও। তো বেশ ভালো লাগছিল, একদম গরম ছিল আর রোলটা কিন্তু খুব ভালো বানিয়েও ছিল। তারপরে দিয়া আবার একটু চিকেন পকোড়া অর্ডার করেছিল, তো বললো মা একটু চিকেন পকোড়া খাবো। বললাম না ঠিক আছে অর্ডার কর। তো আমার জন্য আর করিস না, কারণ একটা এগ চিকেন রোল খেলে আমার আর পেটে জায়গা থাকে না সত্যি কথা বলতে। এরপরে বাড়িতে গিয়েও আর কিচ্ছু খাবো না। তো মানে একটা রোল খেলেই দেখবেন পেটটা কিন্তু ভরে যায়। তো ওরা আবার চিকেন পকোড়া নিয়েছে, তো দিয়া বারবার জোর করছিল দেখে আমি আবার একটা টেস্ট করলাম। বেশ চিকেন পকোড়াটাও কিন্তু খুব ভালো ছিল। চলুন তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।